আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এনটিআরসি কর্তৃক যে পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদন গ্রহণ করলেন সেই আবেদনের মিরাক্কেল কিছু তথ্য নিয়ে। আপনারা জানেন যে এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি এই সকল নিবন্ধনধারীদের ক্ষেত্রে 35 ঊর্ধ্বরা আবেদন করতে পারবেন না এবং যাদের সনদের মেয়াদ 3 বছর অতিক্রান্ত হয়েছে তারাও আবেদন করতে পারবেন না। এই নিয়ে কতজন আবেদন করতে পারলো এবারে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, সেই সকল তথ্যই আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে আসল কথাই যাওয়া যাক। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736 শূন্য পদে শিক্ষক নিয়োগের যে পঞ্চম গণবিজ্ঞপ্তি হয়েছে, সেই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 23,500-এর বেশি প্রার্থী আবেদন করেছেন। সোমবার 20 মে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি সচিব ওবায়দুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন। এনটিআরসি সচিব বলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 23,932 জন আবেদন করেছেন। এদের মধ্যে অনেকেই ইন্ডেক্সধারী। তাদের আবেদনগুলো যাচাই করা হচ্ছে, এজন্য প্রাথমিক সুপারিশে কিছুটা সময় লাগতে পারে। কবে নাগাদ প্রাথমিক সুপারিশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওবায়দুর রহমান আরও বলেন, এটি নির্দিষ্ট করে বলা মুশকিল। ইন্ডেক্সধারীদের বাদ দিতে অনেকগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এটি শেষ হওয়া মাত্র প্রাথমিক সুপারিশ করা হবে। আসন্ন কোরবানির আগেই প্রাথমিক সুপারিশ করা হবে বলে জানান তিনি। এর আগে গত 31 মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ। তবে এখানে একটা মিরাক্কেল বিষয় হচ্ছে, যেখানে প্রায় 97,000 পদ শূন্য রয়েছে সেখানে মাত্র 23,000 নিবন্ধনধারীরা আবেদন করছেন। তাহলে কি এই সকল নিবন্ধনধারীরা তারা বয়সের গ্যারাজালে আবেদন করতে পারছেন না, নাকি এনটিআরসি নামক প্রতিষ্ঠানকে এই সকল নিবন্ধন সনদধারীরা বয়কট করতেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকতা পেশা থেকে দূরে সরে আসতে চাচ্ছেন? তবে এটা বোঝার বিষয়। আপনারা জানেন যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের শিক্ষকদের যেই মর্যাদা দেওয়ার কথা সেই মর্যাদা তুলনামূলক দেওয়া হয় না, যার পরিপ্রেক্ষিতে অনেকেই শিক্ষকতা পেশাকে তারা নির্বাচন করতে একটু দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করে। যাই হোক, এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি এবারে যে নিয়মটি বেঁধে দিয়েছেন সেই নিয়মের পরিপ্রেক্ষিতে হয়তোবা এবারে 23,000 নিবন্ধনধারী আবেদন করতে পারছেন এবং এখান থেকে প্রায় আপনারা জানেন যে প্রায় 70,000 পদই এখন ফাঁকা থাকতে, 70,000 মানে প্রায় 75,000 পদ ফাঁকা থাকতেছে। এই সকল পদগুলো কাদের দিয়ে পূরণ করবে সেটা দেখার বিষয়। তবে 18তম নিবন্ধনের প্রিলিমিনারি রেজাল্ট হয়েছে, হয়তোবা দ্রুত রিটেন পরীক্ষা এবং ভাইবার মাধ্যমে সে সকল পদগুলো পূরণ করা যেতে পারে। হয়তোবা এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি আবার নতুন কোনো নিয়মও কার্যকারী করতে পারে। বিভিন্ন তথ্য থেকে হয়তোবা সেগুলা জানা যাবে। আপনারা যেই তথ্যই আসুক না কেন সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং আপনারা সকল তথ্য জানতে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।